Hello friends, welcome back to my channel Indrani's World. ল্যান্ডোর ঘুরে এসে আমাদের হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার চলে এসেছি মুসৌরি মল এরিয়াতে, কারণ আজকেই মুসৌরিতে আমাদের লাস্ট দিন। তো আমরা চেষ্টা করব খুব ভালোভাবে মল এরিয়াটা ঘুরে দেখে নিতে। চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই আর দেখিয়ে দিই। মুসৌরি মল রোড অনেকটা লম্বা রাস্তা, এমনি হয়তো এতটা রাস্তা হাঁটা বেশ কষ্টকর, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর দোকান রয়েছে যে দোকানগুলো দেখতে দেখতে কখন পুরো রাস্তাটা হাঁটা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর জায়গাটা বেশ ঘিঞ্জি, কারণ এখানে গাড়ি রিক্সা এগুলোও চলছে, কিন্তু বেশ ভালো লাগছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর এই রয়্যাল কাশ্মীর আর্ট, এরকম কাশ্মীরি জামা কাপড়ের দোকান আমি এখানে অনেকগুলো দেখেছি। তো তোমরা যদি যাও এখানে উলেন গার্মেন্টস যেরকম কিনতে পারবে, এরকম কাশ্মীরি ড্রেস যদি কিছু কেনার তোমাদের থাকে, কুর্তা সেট বা কিছু, সেগুলোও তোমরা এখান থেকে কিনতে পারো। এখানে যেরকম বলছিলাম ফ্যাশনেবল ড্রেসেরও প্রচুর দোকান রয়েছে, তবে আমার মনে হয় এখান থেকে তোমরা যদি উলেন গার্মেন্টস কিনতে চাও সেটা একদম মিস করো না। এখানে খুব রিজনেবল প্রাইসে তোমরা খুব ভালো ভালো বেশ স্টাইলিশ উলেন ড্রেস তোমরা পেয়ে যাবে। তো চলো এখন আমরা পুরো রাস্তাটা হাঁটবো। এখন আমরা মুসৌরি মল রোড থেকে বেশ খানিকটা ভেতর দিকে চলে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গান হিলে যাওয়ার জন্য যেখান থেকে রোপওয়েতে উঠেছিলাম, আমরা এখন সেই জায়গাটায় রয়েছি। আর এই হেডব্যান্ডগুলো দেখো, এগুলো খুব ইউজফুল ঠান্ডার জায়গায়, কারণ এগুলো দিয়ে কানও ঢেকে নেওয়া যায়। আর এখানে প্রচুর উলেন গার্মেন্টস বিক্রি হচ্ছে। এতক্ষণের দোকানগুলো যেমন বেশ বড় বড় দোকান ছিল, কিন্তু এখানে এখন রাস্তার ধারে পুরো ঢেলে উলেন গার্মেন্টস বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখো এই জায়গাটা খুব ভালো, সেজন্য এখানে ভিড়টাও অনেক বেশি। আবার এই দিকে আবার রয়েছে দোকান কিছু বড় বড়, এবং এখানে দেখো টার্কিশ আইসক্রিমের একটা দোকানও আমি দেখতে পেয়েছি। তো ঠান্ডার জায়গায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। বিভিন্ন ধরনের, তোমাদের যদি কার্ডিগান লাগে, পুলোভার লাগে, বিভিন্ন রকমের জ্যাকেট, ড্রেস, সেগুলো সব তোমরা পেয়ে যাবে। দেখো প্রচুর ভ্যারাইটি এখানে। এখান থেকে দেখো একটা ওপরেও রাস্তা রয়েছে, সেখানেও প্রচুর দোকান বসেছে। এটা হচ্ছে টিবেট মার্কেট। তো আমি এইটাতে এখন যাব, তোমাদেরও চলো দেখিয়ে দিই। এখানে যেরকম বিভিন্ন ধরনের উলেন গার্মেন্টস তো রয়েছে, এছাড়া খুব ভালো ভালো টু পিস যে নাইট স্যুটগুলো পাওয়া যায় সেগুলোও এখানে দেখো রয়েছে, এবং একটু দামটা বেশি, তোমাকে একটু বার্গেন করতে হবে। তো তুমি যদি বার্গেন করে ভালো মতো বার্গেন করতে পারো তাহলে তুমি বেশ ভালো জিনিস এখান থেকে নিতে পারবে। এটাও অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু জায়গাটা খুব ছোট, সেজন্য ভিড় হলে একটু হাঁটাটা মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও প্রচুর অপশন রয়েছে। দেখো একটা নতুন জিনিস, আমরা যে সিদ্ধি খাই তার বীজটা, তো এটা দিয়ে তৈরি একটা খাবার আমরা খাবো। এখন আমরা চলে এসেছি রাজকমল রেস্টুরেন্টে ডিনার করতে। আর এই রেস্টুরেন্টে আমাদের আজকে ইচ্ছে আছে আমরা পাহাড়ি থালি ট্রাই করবো, কারণ পাহাড়ে বেড়াতে এসে পাহাড়ি থালি ট্রাই করবার ইচ্ছে আমাদের রয়েছে। কারণ আমরা যে কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল কুইজিন ট্রাই করার চেষ্টা করি। এখানে তুমি ইন্ডিয়ান, চাইনিজ, অন্যান্য কুইজিনও পাবে। আর দেখো রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো। আর আমাদের পাহাড়ি থালি আসুক, তখন তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের পাহাড়ি থালিতে কি কি রয়েছে। দেখো বলতে বলতে চলে এসেছে আমাদের পাহাড়ি থালি। এখানে রয়েছে মাটন পাহাড়ি স্টাইলে বানানো, আলুর একটা সবজি রয়েছে, রায়ের রুটি রয়েছে। চালটা দেখো এখানে যেটা ভাত সেটা একটু লাল ঢেকি ছাটা চালের মতো। আর তার সাথে তোমার এখানে ডাল রয়েছে, আর ছোলার সবজি রয়েছে, ছোলা শাকের সবজি, ডালের পকোড়া রয়েছে, স্যালাড রয়েছে যাতে গ্রিন চাটনি দেখা যাচ্ছে, রায়তা রয়েছে, মালটা জুস রয়েছে, মালটা হচ্ছে অরেঞ্জের মতো একরকম ফ্রুট। আর এই যে আচারটা তুমি দেখছো স্যালাডের পাশে, এটা হচ্ছে ওই সিদ্ধির যে বীজটা দেখালাম তা দিয়ে তৈরি আচারটা, কিন্তু এটা খেলে নেশা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই পুরো খাবারটা খেতে অসাধারণ ছিল, আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। মুসৌরিতে এসে আমরা বেশ কয়েকবার আইসক্রিম খেয়েছি, আর আজকে ভাবলাম যখন শেষ দিন মুসৌরিতে, তো আজকেও একটু আইসক্রিম খাওয়া যাক। তো আজকে আমরা ট্রাই করলাম ম্যাঙ্গো আইসক্রিম। এখন আমরা মুসৌরি ছেড়ে বেরিয়ে পড়েছি।
আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর মুসৌরিতে এই কটা দিন খুব আনন্দ করে কাটালাম, খুব ভালো লেগেছে। আর সেই জন্য আজকে একটু মনটা খারাপও লাগছে, আবার একটু উত্তেজনাও রয়েছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার। তো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে পথে একটা শিব মন্দির পড়ে, আমরা সেটা দর্শন করে তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। কারণ এটা আমরা আসার দিনও দেখেছিলাম, কিন্তু আমরা ঠিকই করে রেখেছিলাম যেদিন মুসৌরি থেকে বেরোবো সেদিন এটা দর্শন করব। তো চলো, মন্দিরে আমরা এসে গেছি। এটা হচ্ছে একটা শিব মন্দির, এখানে খুব বিখ্যাত এই মন্দির। আর এই মন্দিরে খুব সেজন্য ভিড় দেখো সকাল থেকেই। আর প্রচুর দোকান রয়েছে, এখানে তোমরা এসে পুজোও দিতে পারো, জিনিসপত্র কিনতে পারো। বেশ সুন্দর মন্দিরটা। তো চলো এখন একটু মন্দিরটা দর্শন করে নিয়েছি, একটু ঘুরে বেরিয়ে পড়বো। এই মন্দিরে এসে আমার যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে এখানে কোনো ডোনেশন দেওয়া যায় না। আমি জানি না আর কোনো মন্দিরে এটা হয় কিনা, তোমাদের যদি এরকম কোনো মন্দির জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার কাছে এটা একদম নতুন অভিজ্ঞতা। আর এইটা হচ্ছে মন্দিরটা, দেখো কি বড় মন্দিরটা, মহাকাল মন্দির। তো তোমরা যদি আসো এখানে অবশ্যই দর্শন করে যাও, তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও আর শেয়ার করো। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ইন্টারেস্টিং এরকম ভ্লগের জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে একটা খুব ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, বাই।